এই দেয়াল লেখা লেখা করে দেখেছো এইসব কী হচ্ছে, অনেক ঝামেলা আছে। একদিকে দেখা যাচ্ছে বিজেপির দেওয়াল লেখানো হচ্ছে, একদিকে তৃণমূলের ও দেওয়াল পিঠে আছে আবার। আপনার দেওয়াল নিয়ে তো একেবারে টানাটানি হচ্ছে। হ্যাঁ, দেয়াল নিয়েও টানাটানি তাই, বুঝতে পেরেছো? দেওয়াল নিয়েও টানাটানি, পোঁচাপুচি চলতে, আবার লেখালেখি চলতে, এইসব হচ্ছে, এরকম হচ্ছে। পুঁছে, হ্যাঁ, হুমকি তো অবশ্যই এসছে, আমরা পুঁছে দিয়েছি। বিজেপিটাই বুঝলেন কেন, তৃণমূলেরটাও তো বুঝতে পারতেন। তৃণমূলীরটা মোছা যাবে না, তৃণমূলীরটা মোছা যাবে না। খুব জোর হুমকি আসতে পারে। হ্যাঁ, আসছে তো, আসবে, আরও আসবে, বলা যায় না। তখন ভোটের লাস্টে এখন কি হবে কিছু বোঝা যাচ্ছে না। তাহলে ভাঙড়ে কি মানুষ তাহলে আতঙ্কে বসবাস করে? অবশ্যই আতঙ্কে, ভোট আসলে আতঙ্ক এসে যাবে। আমি এত বছর টিএমসি পার্টি করেও আজ পর্যন্ত ভোট দিয়েও আমি খুব খাটাখাটনি করেও আজ পর্যন্ত কিছু পাইনি। কিন্তু এই দিদির নিচনে যারা আছে তারা একদম পুরো হাতের মতন সব খেয়ে নিচ্ছে, আমাদের দিকেও তাকায় না। আমাদের দিকে, গরিব মানুষের দিকে তাকাবে কি? এই আমার এই একটুকুনি বাচ্চা 6 বছরের, ওর মা মারা গেছে 4 মাস তখন বয়স, তখন দিয়ে এই 5টা বাচ্চা নিয়ে আমি কত কষ্ট করে মানুষ করছি। আমার এই কোনো চাকরি নেই, কিছু নেই, মুকুলোক কোনো কাজকর্ম নেই। তার সাথেও তাহলে আমি পূর্ণ কাপড় জামা বেচে কিনে আমি সাতুলি আর এই বেলেদানা বেচি, সারা লোক আমার জানে। তার সাথেও আমার এই সংসার খুবলিয়ে টানাটানি। এখন এই মেয়েদেরকে এখানে রাখতে পারছি না বলে কলকাতায় পাঠিয়ে দিয়েছি। কি করব, ওখানে বোনরা থাকে, বোনদের কাছে মেয়েদের সব ওখানে আছে। এখন 2 মাসের ছুটি পড়েছে বলে সব মেয়েদেরকে বাড়ি নিয়ে এসেছি। এখন খাবার নিয়ে টানাটানি পড়ে যাচ্ছে, কি খাবো, কি করব, এই সব মেয়েদেরকে আবার নিয়ে কোথায় যাব, কি করব, কিছু ভেবে পাচ্ছি না। কত বছর ধরে মানে তৃণমূল করছেন? আগা গোড়াই করে যাচ্ছি। তো আগাগোড়া তৃণমূল করেন, তারপর কোনো রকম কোনো না না কাজ নেই, না, কোনো আমায় একটা জরির দরখাস্ত দিয়েছিলাম যে আমার একটা জরি দাও, তার সাথেও আমাকে জরি কেউ দিইনি। তাহলে এখন কি চাইছেন? এখন আমার একটা ঘর হলে খুব ভালো হয়, আমার ঘরের খুবই এই দল, এই তৃণমূলকে আবারও চাইছেন যে তৃণমূল করে এতদিন করেও কিছু পেলেন না? এক্ষুনি বর্তমানে তো এখন পার্টির বিষয়ে কোনো কিছু কথা বললে মারটাই আমার ফরজ হয়ে যাবে। এই জন্য যে কোনো কথা বলতে গেলে মিডিয়ার সামনে একটু বুঝে সুঝে না বললে হয়। এখন তো দেখছি তো চারিদিকে কেউ কিছু পাচ্ছে না, চারিদিক দিয়েই অভিযোগ। আমার মতন কতই লোক আছে অভিযোগ ভাঙড় থানার মধ্যে করার আছে, কিন্তু তাদের সাহস নেই যে মিডিয়ার সামনে বলবো দুটো কথা। কেন আজকে মিডিয়ার সামনে বললে কালকে ধরা খেয়ে যেতে হবে রাস্তাঘাটে। আর আমার কিচ্ছু হয়ে গেলে আমার এই পিছনে 5টা বাচ্চা, তাদেরকে কি করে চলবে? এই জন্য আমিও হুট করে কাউকে কিছু বলতে পারি না। আমারও তো একটা ভয় আছে, তো নিজের জানের ভয় করি না, আমার বাচ্চার ভয় করি। কেন, মেয়ে সন্তান আমার বেশি, তো সেই জন্যে আমি সবসময় মেয়েদের দিকেই তাকিয়ে আমি কাউকে কিছু বলতে পারি না। কি আতঙ্কে বাস করছে? হ্যাঁ, অবশ্যই এটা আতঙ্কে বাস করছে, এটা মানতে পারি। আর এটা আমরাও আতঙ্কে বাস করছি, এটাও আমরা বুক টেনে বলতে পারি এখন তো বাস করছি। কেন, ভয় ভয় করে জীবন কাটাতে হচ্ছে। অভিযোগ করা যাবে না? না, অভিযোগ করলে আমার রাস্তাঘাটে ধরে আমাকে ও মেরে ও হাইব্রিডকে খাইয়ে দেবে, এটা আমি জানি। আর এটা ভালো করে জানি আমরা, যে আমরা অভিযোগ করলে আমাদেরকে খুব মারধর হবে। এই যাও ভিটে বাড়িতে বাস করছি তাও বাস করতে পারবো না, এইসব কারণে আমরা অভিযোগ করার আমাদের সাহস নেই। কাকে অভিযোগ করব? যার কাছে যাব অভিযোগ করতে, সেই তো আমাদেরকে ফাঁদে ফেলে দেবে, সেই বিপদে ফেলে দেবে। বড় বিডিও অফিসে বড় বড় নেতা কেতা থাকে, কিন্তু তারা জানে না আমি তো আমি কন্যাশ্রীর এই রূপশ্রীর জন্য এতিম বাচ্চাকে মানুষ করে বিয়ে দিয়েছি। এই মানে কি রূপশ্রীর জন্য যে মানে মেয়েদের বালিক হয়ে গেলে টাকাটা পাওয়া যায় 25,000 টাকা, সেই টাকাটার জন্য বললো মানে পুরো ডকুমেন্ট দিতে, বিয়ের কার্ড ছাপাতে। আমি এত দৌড় মানে ছোটাছুটি করে সব কমপ্লিট করে আজকে জমা দিয়েও আমাকে বললো তুমি অমুক দিনে 5টা লোক আনলে টাকা পেয়ে যাবে। তারপরে 5টা লোক টাকা নিয়ে মানে গেলাম, গিয়ে লাস্টে বললো তোমার টাকা হবে না। সব ডকুমেন্ট ওনাদেরই কাছে আছে, আমাকে কিচ্ছু দিইনি। কিন্তু আমার আর বলার সাহস নেই না, কেন এটা তো গুন্ডারাজ, তো ওপেন গুন্ডারাজ চলছে। কেউ কাউর নামে বিষয়তে বললে কিন্তু অসুবিধা আছে। কিন্তু যথেষ্ট মমতা দিদি চায় মানুষের পাশে দাঁড়াতে, কিন্তু ওনার নিচনে যাবে যত নেতা আছে, এটা আমি গর্ব করে বুক টেনে বলতে পারি সব হাঁস। কেন, ওনারা যদি আমাদেরকে দেয় তো ওনাদের বউর মাকড়ি চুড়ি কানের এসব কোথা দিয়ে করবে? ওনারা আগে নিজের দেখবে, নিজের পেট দেখবে, তারপর তো আমাদের দেবে। তো এখনও পর্যন্ত সেরকম হয়নি। আমাদের দেখুন এই রাস্তাটা নিয়ে কত সমস্যা,
আমাদের এই রাস্তায় উঠতে গেলে বহুত বড় অভিযোগ, এটা সবচেয়ে বড়। আমার ঘর না হোক, আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার এই রাস্তা থেকে মানে বাইরে, বাড়ি থেকে বাইরে বাড়াবো তার জন্য কোনো রাস্তা নেই। এই রাস্তাটা বর্ষাকালে আপনি আসবেন, দেখবেন কি অবস্থা খারাপ। আমরা কাদায় এক হেঁটো করে কাদায় যেতে হয়, কিন্তু কি করব, কাকে, সারা লোক অভিযোগ, পুরো ভাঙড় থানা 1 নম্বর 2 নম্বর সারা লোক জানে না। তো আমাদের এই রাস্তা দিয়ে 23-24টা মানে গ্রাম থেকে লোক আসা যাওয়া করে আমাদের এই রাস্তা দিয়ে, কিন্তু তাও মানে কোনো গ্যারেজ নেই। ভাঙড়ে তো এই যে জোট হওয়ার যে কথা ছিল, জোটটা তো হলো না, তাহলে এখন কি মনে হচ্ছে ভোটেরা কোন দিকে, মানুষ কাকে ভোট দেবে? হ্যাঁ, ভোট যে যার ইচ্ছে মতো দেবে। মানুষ সব ঘুষখোর, চগলখোর ভর্তি হয়ে গেছে। মুখ্যমন্ত্রী যেরকম ঘুষখোর, সেরকম মুখ্যমন্ত্রী সব নিচে লেভেলে চেলা চ্যামটা সব ঘুষখোর। আইএসএফ সিপিএম জোটটা হলো না, বিধানসভায় তো আপনারা আইএসএফকে জিতিয়েছিলেন ভাঙড় থেকে, তো তাহলে এখন কি মনে হচ্ছে এই যে আইএসএফ আর সিপিএম একসঙ্গে লড়াই করে তারা জিতেছিল বিধানসভায়, এখন তারা আলাদা আলাদা লড়ছে লোকসভা নির্বাচনে, তো কোন দিকে ভাঙড়বাসীর ভোটটা যাবে? ভাঙড় আইএসএফ যে জিতবে। ভাঙড় থেকে বলছেন আইএসএফ বেশি ভোট পাবে? হ্যাঁ, আর সিপিএম যে লড়াই করছে, সিপিএম পুরো ওয়াল যা যাদবপুরে জেতার সম্ভাবনা বেশি। তো ভাঙড় তো যাদবপুর লোকসভার মধ্যেই পড়ছে, ভাঙড় থেকে সিপিএম ভোট পাবে? ভাঙড় তার এই একটা থানা তারলে তার আইএসএফ তার জিততে পারবে না। পুরো যাদবপুর 7টা থানা মিলে তো একটা লোকসভা। বিধানসভা। হ্যাঁ, তা ওই 7টার মধ্যেই তো বেশি চান্স সিপিএম জিতবে। আচ্ছা, বলছেন যে যাদবপুর লোকসভায় সিপিএম জিততে পারে। হ্যাঁ, আর আইএসএফ আইএসএফ ভাঙড়ে 1-1। আচ্ছা, আইএসএফ শুধু ভাঙড়ে ভোট পাবে? হ্যাঁ, সিপিএম কি ভাঙড়ে ভোট, সিপিএম ভাঙড়ে ভোট পাবে? সিপিএম ভাঙড়ে ভোট পাবে, হ্যাঁ পাবে, সবাই কম বেশি পাবে, একেবারে কি সবার নীল থাকে? কে বেশি পাবে মনে হচ্ছে? বেশি আইএসএফ পাবে, আর সেকেন্ড সিপিএম। আর তৃণমূলের কোনো চান্স নেই বলছে? ও ধ্যাড় তৃণমূল পাবে না, না? ওদের কোনো ভোট নেই, ওরা সব ঘুষ করে হয়ে গেছে। এই সায়নী ঘোষ যে এত প্রচার করছেন, এত দৌড়াচ্ছেন, বলছেন ভোট পাবে না? সায়নী ঘোষ যতই দৌড়লে কি মানুষের মন কিছু দিতে পারবে? মানুষের ভোট থাকে মনের ভেতর, মানুষের ভোট টাকায় থাকে। তো আপনাদের এই ভাঙড় বিধানসভায় মানুষের সমস্যাটা কি, কি সমস্যার সমাধান আপনারা চাইছেন? ভাঙড়ে বিধানসভায় কোনো উন্নয়ন হয় না, যা উন্নয়ন হচ্ছে সব বেশি অংশ যে কোনো কাজ নিয়ে দিলে ঘুষ দিতে হবে। আগে ঘুষ, তারপরে কাজ হবে কিনা সেটা পরে। কি উন্নয়ন চাইছেন আপনারা? আমাদের যেরকম উন্নয়ন, যদি তেলের দাম কম, সারের দাম কম, যেরকম রাসায়নিক ওষুধের দাম কম, যেরকম ডাক্তারের ওষুধের দাম কম, আমাদের এই সবগুলো দাম কম দরকার।